এসএসসি পাশে সরকারি চাকরি করার বিশাল সুযোগ। প্রিয় বন্ধুরা, আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে 103টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, আবেদন চলবে আগামী মে মাসের 1 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ 1 মাস ব্যাপী আবেদন চলবে। অফিস সহায়ক পদে আপনি এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো 103 জন কিন্তু অফিস সহায়ক নেবে। এটার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষা কিভাবে ভালো করবেন, কিভাবে পাস করতে পারবেন, আপনাদের যে সাজেশন দরকার হয় আমাকে ইনবক্স করতে পারেন। তো যারা এই ভিডিওটা দেখছেন, এখন কিভাবে আপনি নিজেই এই অফিস সহায়ক পদে আবেদন করবেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন, সেটার বিস্তারিত এখন আমি আপনাদেরকে দেখাবো। সরাসরি ওয়েবসাইটে চলে যাব। তার আগে বলে রাখি, যারা এখনও পেজটি ফলো করেনি আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন এবং শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দিন। তো এখন আমরা ওয়েবসাইটে চলে আসলাম। কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। ওয়েবসাইটে আসার পর সার্কুলারে ক্লিক করবেন, তারপর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর অফিস সহায়ক সিলেক্ট করবেন, তারপর নেক্সটে দিবেন। তারপর যেটা করবেন নো অপশনে দিয়ে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনি সরকারি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি আপনার নিজের নাম বাংলাতে ইংরেজিতে এবং বাবা মায়ের নাম বাংলাতে ইংরেজিতে এগুলো দিবেন। এখানে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো অনুযায়ী দিবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড দিলে আপনার বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নাই। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, আর কোটা না থাকলে নো অ্যাপ্লিকেবল দিবেন। আর এখানে কেয়ার অফ বাবা মায়ের নাম দিয়ে দিবেন। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। আর এসএসসির তথ্যগুলো দিয়ে খুব সহজেই কিন্তু আপনি নিজের আবেদন করতে পারেন। তো ভেরিফিকেশন কোডটা একটু রিফ্রেশ করে নেবেন। তারপর নতুন কোড আসলে এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়ে নেক্সটে দিলেই কিন্তু পরবর্তীতে আপনি ছবি 300x300 এবং সিগনেচার 300x80 দিয়ে কিন্তু খুব সহজে নিজে আবেদন করতে পারেন। তো ইমেজ সাইজ সফটওয়্যারটা আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে কিন্তু ছবি এবং সিগনেচারের সাইজ করতে পারেন। যদি আপনি কোনো কারণে নিজে আবেদন করতে না পারেন তাহলে এই ভিডিওটা দেখিয়ে কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন। তো যারা এখনও আমাদের পেজটি ফলো করেন নাই, ফলো করে সাথেই থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে রাখলে পরবর্তীতে এই ভিডিওটি দেখে আপনি নিজে আবেদন করতে পারবেন এবং আপনার বেকার ভাই বোনদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেন। কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। অফিস সহায়ক 103 জন নেবে। এ ধরনের সার্কুলার 3-4 বছর পর হয়ে থাকে। তো যুব উন্নয়ন অধিদপ্তরে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। আপনাদের পোস্টিং নিজ জেলাতে হওয়ার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশের 64টা জেলাতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস আছে। সেক্ষেত্রে আপনার নিজের জেলা থেকে কিন্তু পোস্টিং পেতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের এই পেজে স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা সহ আরও সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আমাদের পেজে পাবেন এবং পরীক্ষার সময়সূচি, সাজেশন সব কিছুই পাবেন। সো আমাদের পেজটি ফলো করে সাথেই দেখুন। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।